আজ সকাল হয়েছে অনেক ভোরে, কারণ জানি না কেন আজকে এত সকালে আমি ঘুম থেকে উঠি না। তো আমার আগে আমার বর উঠে গেছে, উঠে জামা কাপড় পরছিল, লাইট ফাইট জ্বেলে দিয়েছিল। তো জানি না আজকে হট করে ঘুম ভেঙে গেল। আমাকে মনে হয় আমার ভগবান কৃষ্ণই ডেকে দিয়েছে, কারণ আজকে একাদশী। তো সেই জন্যই আজকে আমার খুব তাড়াতাড়ি ওঠার দরকারও ছিল। তো অনেক রাতেই শুয়েছিলাম, তারপরেও হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তো যাই হোক, ভালোই হলো। তো এখন বাজে মোটামুটি ওই 5টা মতো। তো এখন আমি উঠে আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছি বিছানাতেই। আর আমি জানো তো, এরকম করেই আমি বিছানায় মানে যখন শুতে যাই রাতে, তখন এই সোয়েটার ফোয়েটার এরকম করে পরেই আমি শুতে যাই। আমার এত ঠান্ডা লাগে, আমার শুধুমাত্র ওই ঢাকাঢুকি দিয়ে গায়ে শুলে হয় না। আমি একটা কিছু গায়ে এরকম পরে, সোয়েটার হোক এমনি হোক কিছু একটা পরে, মাফলার গলায় দিয়ে কিছু একটা দিয়ে তারপরে আমি ঘুমাতে যাই। আমার এটা অভ্যাস। আগে তো মোজা পরেও ঘুমাতাম, এখন আমার বর বলে মোজা পরে ঘুমাতে নেই, তাই ঘুমাই না। তো দেখো, এখানে আমি বিছানাটা তুলে নিচ্ছি আগে। আমি বিছানা থেকে নামিনি, এখন ওখানেই তুলে নিচ্ছি আগে। আমি তুলে নিই, তারপরে নিচে নামবো। প্রচণ্ড ঠান্ডা তো নিচটা, আর পাটা একদম মানে খাট থেকে গরম অবস্থায় নামিয়েই পাটা নিচে ঠেকাতে মানে ছ্যাঁকা খেয়ে যাই পুরো। তো যাই হোক, আমার বরকে বললাম, ও জামা কাপড় পরে নিয়েছে, আমি বললাম যাও ঠাকুরের বালতিটা নিয়ে নিচে চলে যাও একবারে। তো যখন পুজো দিতে উঠি তখন পাম্পের জল একবার নিচে থেকে ভরে নিয়ে উপরে উঠি। দেখেছো কতটা অন্ধকার, এখনও আলো ফুটতে ঢের দেরি। তো ও চলে গেল নিচে, আমি এদিকে ঠাকুরের জায়গা ঘরটরগুলো পুছে নেবো। তো ভাবলাম একটু বাইরেটা তোমাদের সঙ্গে দেখাই। ফুলগুলো ফুটেছে কিন্তু অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঠাকুরের বাসনগুলো বার করে নিচ্ছি। এবার ঘরটা পুছে নেবো, ঘরটা পুছে নিব। আর ঠাকুরের সামনে যে জায়গাটা আছে, সামনেটা, ওখানটা বাদ রেখে দেবো। ওখানটা আমি একদম স্নান করে এসে তারপর ঠাকুরের মানে আসনের তলাটা ভালো করে পুছি। আর এখানে দেখো, ঠাকুরের বটিটা ভেতর দিকে ঢুকে গেছে, বার করতে পারছিলাম না, দিয়ে অনেক কষ্ট করে বার করলাম। তো ওটা বার করে ভালো করে ঘরটা পুছে নিয়ে, আমার মোটামুটি দুখানা আলমারি একটা ঘরের মধ্যেই ঢোকানো, তারপরে চৌকি সব নিয়ে মোটামুটি জায়গা বেশি নেই মেঝেতে, ওইটুকু পোছা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো পুছে নিয়ে এবার আমি এলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে। এখনও অন্ধকার ভালোই আছে, আলোটা আস্তে আস্তে ফুটছে। আর এই সকালের ওয়েদারটা না খুব সুন্দর লাগে শীতকালে। রোজ কুয়াশা থাকে, তবে আজকে সেরকম একটা কুয়াশা পড়ে নাই। তো দেখো, ঠাকুরের বাসনগুলো আমি মেজে উবুর করে দিলাম, জলগুলো ঝরতে দিয়ে গেলাম, আর ওইটুকু জায়গা পুছে নেবো পরে এসে। এখন আমি যাব নিচে। তো তার আগে দেখো, এখানে সিঁড়িগুলো পুছে নেবো একটুখানি। তো সিঁড়িগুলো আজকে একাদশী, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর একাদশীটা মানে মোটামুটি সিঁড়ি টিড়ি সব পুছি, রোজ পুছতে পারি না। আর এখানে জামাকাপড়গুলো দেখো, বাইরে শিশিরের জন্য জামাকাপড়গুলো তো রোদে দিতে পারি না, ডিউটি বেরিয়ে যায়, তার জন্য সারাদিন বাইরেই পড়ে থাকে জামাকাপড়গুলো। তাই জন্য মা বলে, যখন ডিউটি বেরোবি তার আগে জামাকাপড়গুলো সব এখানে রেখে মেলে দিয়ে যাবি। মাও উপরে উঠতে পারে না, তো সেই জন্য সব ওখানে মেলা। তো সিঁড়িটা উপরটা পুছে নিয়ে নিচে এলাম। করো, এই যে রান্না করছি বাবা, সবাই ডিউটি যাবে। আর একাদশী ডালিয়া করছি, তারপরে গোল গোল আলু ভাজছি। এই দেখো, গোল গোল করে আলু ভাজছি, এই দেখো। তারপরে আবার তরকারি হবে, একটা পরোটা হবে, আলু পোস্ত হবে, ডাল হবে, অনেক অনেক কিছু হবে। অনেক কিছু। জয় শ্রীকৃষ্ণ। শুনতে পাওনি? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। দেখো কটা বাজে এখন, 6:30 বাজেনি, অনেক ভোরে উঠেছি। এখন 6:30 বাজেনি, মোটামুটি কাজ কমপ্লিট, সকালে বাসি কাজ। এখন ঘরটা পুছে নিলেই হয়ে যাবে। দে বাবা, আমার টেবিলটা খালি করে দে। দাঁড়া, একটু মুছে নেবো। এবার আমি নিচে বাকি সিঁড়িটা পুছে নেবো, সেই জন্য পর্দাগুলো আগে গুটিয়ে দিলাম। এই পর্দাগুলো জানো, সবসময় সন্ধে হলেই মাকে বলি পর্দাগুলো ফেলে দেবে, তাহলে হাওয়াটা ঢুকবে না। এত হাওয়া ঢোকে ঘরে, এত বড় ঘর না, মায়েরও ঠান্ডা লাগে, তো এই জন্য ওটাতে একবারে ফেলে রাখতে বলি। একবারে সকালবেলা একটু তুলি, আবার দুপুর থেকে মা ঘুমায় তখনও ফেলে দেয়, আবার সন্ধ্যেবেলা থেকে ফেলানোই থাকে, তাহলে ঠান্ডাটা কম ঢোকে। তো এই দেখো, এখানে মহারাজা বসে রয়েছেন, আমি এদিক দিয়ে ওর সঙ্গে বগর বগর করছি। আমি জামা কাপড়টা চেঞ্জ করিনি এখনও, ওই অবস্থাতেই ঘরটা আগে পুছে নিচ্ছি। চান করবে না বোধ আছে, কাল রাতে চান করেছে। করবে? আবার জামা ছাড়বে? চান করবে? আজকে একাদশী করাই ভালো। মা ওইদিকে রান্নাটা সামলায় বলে না, আমার এদিকে একটুখানি সুবিধা হয়।
তো মা আগে এগুলোও করে নিত, কিন্তু এখন যেহেতু মায়ের পাটা গন্ডগোল হয়ে গেছে সেই জন্য মা এখন এদিকটা মাকে আর করতে দিই না, একা মানুষ কত আর করবে। সকালবেলা উঠেই শম্পা তুই বসে যেতে রান্নাবাটি করতো, উনুন ফুটতাম, উনুন ফুড়ে রান্না চলো। হ্যাঁ দিয়ে আর বিয়ে, আজকে তোর বিয়ে। না বলতো পড়াশোনা নাই, জীবনটাকে রান্নাবাটি মনে করেছে সব। পেয়ারা গাছে উঠে বসে থাকা, কি আগাতলায় দুই বোন নেই। পেয়ারা গাছে বসে থাকা, কত ছোটবেলা দিয়ে দিল। হাতটা থাকতে থাকতে মায়ের গাড়ি সেই দিন আর ওটা দরকার নেই। ছোটবেলা গেছে, যা গেছে গেছে, কিন্তু ওই দিন আর দরকার নেই বাবা। ব্যাস এবার সব কাজ কমপ্লিট। এবার আমি একটু ব্রাশটা করে নিচ্ছি, কারণ আমি দাঁত না মেজে না অনেক কাজ করে নিতে পারি, আর দাঁত মাজা হয়ে গেলে না মনে হয় চাটা খেয়ে নিই তারপর বসে যাই চা খেতে, আর অন্য কোনো কাজ হয় না। সেই জন্য আমি সবসময় আগে সমস্ত কাজ যা আছে সব আগে বাসি মুখে সমস্ত কাজ করে নিই, তারপরে মুখ টুক ধুয়ে একবার যখন বসে পড়ি না আর আমি উঠতে পারি না, তখনই হয়ে যায় লেট। সেই জন্য আমি আগে বসিই না, আগে সব করে নিই, তারপর লাস্টে মুখ ধুই, তারপর চা খাই। এইবার আমি জামা কাপড় দেখো চেঞ্জ করে চলে এসেছি। আজকে সকালবেলায় চান করব না, একটু পরে করব, কারণ আজকে রান্নার অনেক ঝামেলা রয়েছে। 3 রকমের রান্না হবে, মানে রুটি হবে, পরোটা হবে, তারপরে ডালিয়া হবে, তারপরে আবার মেয়ের জন্য ভাতও হবে। এনেছিস আজকে? বাহ, আমার গোবিন্দর তো বাজার। আচ্ছা ভালো মতো বন্ধ করুন, ভালো করে বন্ধ করুন, ভালো মতো বন্ধ হয়নি। এই এইটুকু আছে তো কি আছে? না বন্ধ করুন। এটুকু দিয়ে হাওয়া আছে। অর্ডার করছে। হাওয়ার থেকে বড় কথা হচ্ছে গন্ধ। একদম পয়জে। তো বাইরের দরজাটা একটু খোলা ছিল, সেই নিয়ে মায়ের সঙ্গে বকা করছে আমার বর, বলছে দরজা বন্ধ করুন, দরজা বন্ধ করুন। তো মানে একটুখানি খোলা থাকলেও না ওখান দিয়ে ভালো হাওয়া আসে। গরমকালে এরকম হাওয়াটা পাওয়া যায় না, কিন্তু শীতকালেও একদম মানে হু করে হাওয়া ঢোকে। সামনেই মিলটা ফাঁকা আছে, তো তার মধ্যে গাছগাছালি আছে, কলা গাছটা আছে মেনলি। লাইটে পড়ে আছে তো। ব্যাপারটা হচ্ছে আনেন না কেন? বাড়ি আসার জন্য অস্থির হয়ে যাও? মিষ্টি প্যাকেট পরশুদিন সঞ্জীব স্যারের নেমন্তন্ন ছিল চন্দননগর। দিয়ে চন্দননগর থেকে কুয়াশার জন্য ফিরতে ফিরতে রাত্রি 11:45 বেজে গেছে। তোর তো 15-16 বছরেই চুল পেকে গেছিল। মেয়ে চুলটা টানা যাবে না। পাকা চলে গেছে। এখানে দেখো সকালবেলা আমার বরের পিছনে লেগেছি, ওর মাথায় সামনের জায়গাটুকুতে চুল অনেক মানে কমে গেছে, আগে যা চুল ছিল মাথায়, তো সেই ফাঁকা জায়গাটার মধ্যে 2-1টা পাকা চুল হয়েছে। তো সেগুলো আমি বলছি দেখো পাকা চুল বাঁচবো, সবাইকে দেখাবো তুমি বুড়ো হয়ে গেছো, তাহলে কোনো মেয়েরা তোমার দিকে তাকাবে না। এই ভেবে ওকে বলছি, হাসছি আর কি মারছি, আর ওদিকে পাকা চুলগুলো তুলছি। আগে জানো তো এইগুলো মানে বিয়ের পরপরই ওর মা মানে পাকা চুল তুলে দিতাম, যখন একটা দুটো হতো তখন তুলে দিতাম। তখনকার দিনে 8 আনা 1 টাকা করে ও আমাকে দিত, বলতো কটা চুল তুলেছে দেখো, সেটা অনুযায়ী তোমাকে টাকা দেবো। সেই রকমভাবে আমরা হাসি মজাক করতাম, আর ওইভাবে ও আমাকে টাকা দিত, যতটা মানে যতগুলো তুলতাম ততগুলো হিসাবে ও আমাকে টাকা দিত। তোমাকে নাচাবো, নাচিয়ে টাকা নেবো। ভিডিও নাচালে হয়, এমনি নাচবে তুমি। সবাইকে নাচাবো না, ঠিক আছে টাকা নেবো। বনাই আজকে ভালো বলেছি যা। আমি আবার জিজ্ঞেস করছি এখানে মুখ দিয়ে না দিয়ে দিয়েছিস? হ্যাঁ ও আবার শিখেছে কিনা? হ্যাঁ নাদুরি চলে আসতে মুখ নাদুরি তুলে দিয়েছে, একদম তুলে দেওয়া চাপ ও বিছানার মধ্যে ছিল। দিয়ে ওটা ডেকেছে কোনা ও উঠে ঠাকুরকে পুজো দিয়ে দিয়ে প্রসাদ দিয়ে দিয়ে ও করে দিকে বিছানা থেকে উঠে আবার ঠাকুরকে প্রসাদ দিয়ে আবার একটা উঠেছে। কি হবে? কি করবে? রান্না আমরা সকালে উঠি চলে তাদের মনে কোথাও যাচ্ছে না, দুপুরবেলা 11টার সময় চান করে তুলে দেয়। না তো স্কুল আছে, স্কুলে ড্রেস করে গেছিল, তাহলে ওকে 11টার সময় তুলে দেয়। আমি বসছি ওখানে। আজকে কি ও আজকে একাদশী বলে ওর কাছে খাবে না, ওর কাছে খাবে না, ওরা তো নিরামিষ খায়। ওর 1 বছর হয়ে গেছে, আর করতে হবে না। এখন ঠাকুমা পারে, তুমি একটু পেছন দিকে চলে যাও, কেননা আমি তরকারি কাটবো। তো আপনার কাটতে এখন অনেক দেরি, চাটা খান তো আগে। ও আর না খাওয়া যায়, আমরা একটু আর মনটা উঠবে, এখনো উঠি না। আগে একটু হাত সকালবেলা কুয়াশা নেই,
এত কাণ্ড তো হয় না, আজকে কাণ্ডটা তো এক তরফা রান্না হয়ে গেল, এক তরফা বুঝবে আর এক তরফা তুমি। আজকে যদি সন্ধ্যাবেলার চেম্বার না হয় তাহলে এসব ব্যাগের মধ্যে চান্দর খুঁজবো আমি। এই ফ্যানটা একটু পরিষ্কার করে দিয়ে করবি, আমরা হচ্ছে চিপচে গেছে পুরো। চাঁদর কি করবি উপরে টানানোর জন্য? হুম। টানাবে তাহলে চান্দর চান্দর মানে চাদর। ওরম তো আমরা সকালবেলা আরেকবার চা খেয়ে নিয়েছি, দুবার চা হয়ে গেছে মোটামুটি। এইবার দেখো এখানে পরোটা মানে আটা মাখার জন্য বসে গেছি। তো পরোটা করব, তো তার জন্য একবারে রাতের জন্য আর এখন জন্য দুবেলা টিফিন খাবো। আর রাতের জন্য ভাত তো আজকে খাবো না, মুড়িও খাবো না, সেই জন্য দুবেলার জন্য একবারে পরোটা করে নেবো। রাতেরটা রাতে করবো, আটাটা মেখে রেখে দিলাম। আর আমি পরোটা না এরকম করে বেলছি আজকে, আমার খুব ভালো লাগে চৌকো চৌকো পরোটা করতে। এটা প্রথম মাই আমাকে শিখিয়েছিল, তো মাই করতো। এটা বেশি ভালো লাগে ঘি দিয়ে। তো যাই হোক, আমি আজকে তেল দিয়েই করব। তো চলো দেখো কী সুন্দর বেলে নিয়েছি। এখন ফটাফট পরোটাগুলো বেলে নিই, তারপরে পরোটাটা সেঁকে নিয়ে তারপরে দেখি পরের কী কাজ আছে সেগুলো করব। এখন এখানে পরোটাটা করছি আর ওখানে বকবক করে যাচ্ছি, ওরা দুজনে ওখানে বসে আছে, মা আর বর, ওদের সঙ্গে বকবক করছি। মা বেলে দিচ্ছে, আমি একটু নইগুলো করে দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওদের সঙ্গে গল্প করছিলাম। সকালবেলাটা এত গল্প আমাদের আসর বসে, মানে ঠাকুমার ঝুলি নিয়ে বসি আমরা, কার ঘরে কী না কী সমস্ত গল্প নিয়ে বসে থাকি। এ দেখো পরোটা হয়ে গেছে, চা আর পরোটাটাকে দিয়ে দিলাম, ও খেয়ে যাবে। আর বাকি ডালিয়াটা হয়ে গেছে, ও নিয়ে যাবে। আর মেয়ে খাবে না, মেয়ে ভাত খাবে, তো ওই জন্য ভাত আলু পোস্ত ডাল ওর জন্য মা আলাদা করে করে দিচ্ছে। পরে এইগুলো আমাদের হয়ে যাবে, তারপরে করে দেওয়া হবে। ও আবার ডিউটি বেরোয় 10টার আগে, তো সেই জন্য ওরটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো দেখেছো বন্ধুরা আমরা সকালবেলা কতবার চা খাই? হ্যাঁ, সকালবেলা আমাদের অনেকবার চা হয়। আর আমি এটাই মানে বিশ্বাস করি না যে না খেয়ে পুজো ঠাকুর নেয় না, এটা বিশ্বাস করি না। তাই জন্য আমি খেয়ে দিয়ে ভালো করে তারপর পুজো করি। আমার বর এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে, সাইকেলটা এর আগের দিন মালিকের বাড়িতে রেখে এসেছে, তাই জন্য এখন হেঁটে হেঁটেই যাবে বললো, টোটো ফোটো করবে না বললো, আমি হেঁটে হেঁটে চলে গেলাম। এলাম, রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে। এখন মেয়ে, আমরা তো ভাত খাবো না, মেয়ের জন্য মা এখন ভাতটুকু শুধু করছে, তাহলেই হয়ে যাবে। আমরা ডালিয়া খাবো, আর এবেলা খাবো ডালিয়া আলু ভাজা, আর ওবেলা খাবো পরোটা আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, এই খাবো। আজকে মুড়ি খাবো না, ভাত খাবো না, কিছু খাবো না। তো যাই হোক, এখন এলাম পুজো দিতে। আজকে শ্রীকৃষ্ণ ভগবানের অষ্টোত্তর শতনাম বইটা আজকে পড়ার আছে, প্রতি একাদশীতেই পড়ি, ওটা পড়বো। তো দেখো কোন সকালে অন্ধকার থাকতে আমি সমস্ত ঘর পুছে গেছি, বাসন ঠাকুরের বাসন ধুয়ে গেছি, এতক্ষণে সব সেরে নিচে এলাম শান্তি মনে পুজো করবো বলে। বাসনগুলো শুকিয়েও গেছে সব, জল এখানটা পোছা ছিল, এখানটাই আমি রাখলাম। এই যে আজকে জানো ঠাকুরের জন্য শশা এনেছি, ঠাকুরের জলটাও তুলে আনলাম। আর এদিকে এনেছি জানো জয়নগরের মোয়া, প্রথম দেবো ঠাকুরকে আজকে, তারপর আমরা খাবো। এ দেখো ফুল মালা এখানে সব নিয়ে এসছি, এই যে সব নিয়ে এসছি। এখন ওই ঠাকুরের যে সামনে জায়গাটুকু ফাঁকা জায়গাটুকু রয়েছে, এগুলো তো পরিষ্কার কাপড় না মানে পরে পুজো দিতে পারি, ওখানটা পুষতে পারি না, তো ওইটা এখন পুছে নেবো ওইটুকু জায়গা, ব্যাস তাহলেই পুজোয় বসে পড়তে পারবো। চলো এবার ঠাকুরের জায়গাটা, ওই জায়গাটা পোছা বাকি ছিল ওখানটাও পুছে নিচ্ছি, তারপরে ঠাকুর পুজো করতে বসে যাব। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না এটা কি হয় যেন, অনেকক্ষণ আড্ডা দিয়ে মানে খাওয়া দাওয়া করে সব করে তারপরে পুজো টুজো শান্তিভাবে করা যায়, টাইম থাকে। এটা একটা গোলাপ গাছ, দেখেছো কত সুন্দর গোলাপ হয়েছে, এখানে অনেক গোলাপ হবে। আর এইটা কী গাছ আমাকে বলেছিল আমার বর, মনে পড়ছে না, যাই হোক এটাতে অনেক কুড়ি এসেছে। আর এই গাঁদা গাছটা দেখেছো কত কুড়ি এসেছে, ফুটেওছে, আবার তারপর থেকে কত কুড়ি এসেছে, প্রচণ্ড কুড়ি এসেছে। গাঁদাগুলো একসঙ্গে যদি ফোটে না হলুদ হয়ে থাকবে, প্রত্যেকটা গাছে ফুল কুড়ি এসছে। আর এই গাছটা দেখেছো দু রকমের কালার, একটাই লাল একটাই হচ্ছে তোমার হলুদ, কমলা কমলা, দু রকম, একটা গাছের মধ্যেই দু রকম ফুল হয়েছে, কত সুন্দর। জানিও না, কিনে নেওয়া চলে আসে, কিনে নিয়ে পরে দেখিও বাবা এত সুন্দর সুন্দর জিনিসগুলো। আর এটা কি যেন নাম বলেছিল, এটাও ভুলে গেছি। তো যাই হোক, তোমরা তো সবাই জানো এটার কি নাম। আর এদিকেও গাঁদা হয়েছে, দেখেছি এটা আবার একটাই কালার আছে এই রকমের। তো এইগুলো কুড়ি ভর্তি হয়েছে, এগুলো ফুটবে মনে হয় 2 দিন টাইম লাগবে। আর চন্দ্রমল্লিকাগুলো দেখেছো কত সুন্দর হয়ে গেছে।
তো যাই হোক, এতগুলো ফুল এখন বাড়িতে লাগানো হয়েছে, মোটামুটি সব ফুলগুলোই ফোটে। আমি আবার যেন গাছে ফুল নিয়ে পুজো করি না, আমার মনে হয় থাক গাছে থাক। আর এই গাছটা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম, ছোট্টবার এনেছিল, এই গাছটাও আস্তে আস্তে কত বড় হচ্ছে, এগুলো মোরগ ফুল হবে। আর এটা চাল কুমড়ো গাছ, এটাও ছোট্টবারে লাগানো হয়েছিল, ওটাও বড় হয়ে গেছে। আর এদিকে মটরশুঁটি গাছ আমার মেয়ে লাগিয়েছে, দু একটা ডান্ডা বেরিয়েছে, এখান থেকেই মটরশুঁটি হবে। আর এই দেখো ঠাকুরের সোয়েটারগুলোকে বার করেছি, এগুলো না প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠাকুরের, বার করা হয়নি অনেক দিন আগে থেকে, ওই সোয়েটারগুলো তোলা ছিল। এগুলোকে বার করে পুরো একদম সার্ফ দিয়ে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি। তো আজকে আমি ঠাকুরকে এগুলো পরিয়ে দেবো। আর এই জামাগুলো, এতগুলো জামা জমেছিলো, নিচেই পড়েছিল জামাগুলো, সেগুলো আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা জামা বার করে বাকি জামাগুলো সব ঢুকিয়ে দেবো। এই যে জামার ওর একটা বাস্ক আছে, আমার ঠাকুরের গয়না এই যে সমস্ত রাখা আছে এখানে, এই বাস্কর মধ্যেই জামাগুলো সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো। আর এই দেখো সব গুছিয়ে রেখলাম, এগুলো এবার রেখে দেবো, ঠাকুরের আসনের ওপরটাই রাখা থাকে, ওখানেই রেখে দেবো। আর একটা বার করে রেখেছি, আর একটা পরানো আছে, দুটো মিলিয়ে হয়ে যাবে মোটামুটি। আবার ঠাকুরের জামা কিনতে হবে, জানো তো, অনেক জামা এখন দেখছি যে পুরনো হয়ে গেছে, ওগুলো ফেলে দিতে হবে। তো যাই হোক, এখন আমি চান করাবো ঠাকুরকে, আর এই গয়নাগুলো পরাবো। দেখো এমনি তো রোজ রূপোর হার রূপোর বালা পরে থাকে, তো আজকে আর মানে ওগুলো পরাবো না, আজকে খুলে দেবো, যেহেতু আজকে একাদশী, সেই জন্য ওগুলো খুলে দিয়ে আমি এগুলো পরাবো। আমার একাদশীর দিন বাবাকে সাজাই, আমার খুব ভালো লাগে বাবাকে সাজাতে ওই দিন। তো আমি সাজাবো, এখন সাজানোর পরে কেমন লাগছে দেখো। পুজো দেওয়া কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে। এই গোমাতার জন্য একটা ছোট পাড়া দেখবো, সোয়েটার পাই নাকি নিয়ে আসবো, ওনারও ঠান্ডা লাগছে, তো পরিয়ে দেবো। পুজো আমার কমপ্লিট, এখন ফুল দিয়ে শুধু ওপরটা সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি পুরো রেডি, এখন ডিউটি যাব, আমার খাবারের ব্যাগও রেডি। এই যে এখন মা আর আমি বসে বসে এখন পরোটা আর তরকারি চা খেয়ে নেবো, টিফিন মানে সকালের খাবার খেয়ে আমি ডিউটি বেরিয়ে যাবো। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমি দেখো একদম পুরো মনে হচ্ছে কাশ্মীর এসেছি, পুরো শীতে একবারে জড়সড় হয়ে গেছি। তো এখন খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা অন্য দিন অন্য ব্লগে আসবো, দেখাবো। টাটা।